রাজধানীর মোহাম্মদপুরে বিল্লাল গাজী নামে এক হাউজিং কর্মীকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ও কবজি কাটা গ্রুপের অন্যতম সদস্য বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বিল্লালকে। এ সময় তার কাছ থেকে সামুরাই, পাহাড়ি দা, লক কাটার, 3টি ওয়াকিটকি, 2টি ওয়াকিটকি চার্জার, সীসা খাওয়ার মেশিন, মোটরসাইকেল, রাউটার এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব। দুর্ধর্ষ ওই গ্যাংটির সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব 2 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক শিহাব করিম। মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলার বরাত দিয়ে এএসপি শিহাব করিম বলেন, নিহত বিল্লাল গাজী সাভার থানার একটি হাউজিং কোম্পানির মাঠ পর্যায়ের কর্মী। গত 1 অক্টোবর রাতে তিনি অফিসের লোকজনের সঙ্গে প্রকল্প এলাকা থেকে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। পথে মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল সহ কবজি কাটা গ্রুপের 20 থেকে 25 জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বিল্লাল গাজীকে গুরুতর আহত করে। পরে স্থানীয় সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বিল্লাল গাজীর মা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় 22 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর একটি দল বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লালকে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করে। গ্রেফতার আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।